হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সকাল বিকেলের জন্য খুব ভালো একটি ব্রেকফাস্ট বা টিফিনও বলতে পারো, চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আজকে আমি বানাবো স্যান্ডউইচ। সেজন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেড থেকে দেখো সাইডেরগুলো বাদ দিয়ে দিচ্ছি, আমাদের মাঝখানেরগুলোই লাগবে, সাইডেরগুলোর জন্য বাদ দিয়ে দিচ্ছি। তো স্যান্ডউইচ বানাতে দেখো কি কি উপকরণ নিয়েছি। এখানে আছে টক দই, একটা পাতিলেবু, একটু গোলমরিচ গুঁড়ো, আর এখানে গ্রেট করে নিয়েছি গাজর আর শসা, আর এখানে 4টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এখন প্রথমে ব্রেডগুলো কেটে নিচ্ছি, সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে স্যান্ডউইচগুলো বানাবো। এই সাইডের যে আমি এগুলো কেটে নিয়েছি ব্রেডের, এগুলোতে ব্রেড কাম হবে, আমি রেখে দেবো। এটা অন্য কিছু রান্না ব্যবহার করতে পারবো। ব্রেড কাম বানিয়ে চপ টপে সব কিছুতে ব্যবহার করা যাবে। 4টা ডিম সেদ্ধ করে নিচ্ছি, সেটা এখন গ্রেট করে নেব। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখো ডিমটা গ্রেট করা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন সবগুলো উপকরণ আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো শসা কুচি, গাজর কুচি, আর একটা লেবু নিয়েছি, লেবুটা চিপে দেব, রসটা বের করে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ টক দই। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গোলমরিচ দিয়েছি, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি দেব না, তোমরা চাইলে দিতেও পারো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এক এক করে আমি ব্রেডের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে আরেকটা ব্রেড আমি বসিয়ে দেব। দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেল। পরেরগুলো সেম আমি ওভাবেই করে নেব। দেখো ব্রেডটা আমি উপর দিয়ে আরেকটা বসিয়ে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ, তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। পরের গ্লাসে আমি এরকম করেই বানিয়ে নেব। এখন আমি একটু ঘি দিয়ে দেবো, খাঁটি ঘি। এখন এক এক করে স্যান্ডউইচগুলো ভেজে নেব এপিট ওপিট করে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। এটা হালকা হালকা করে ভাজা হবে, বেশি ভাজবো না। এটা তোমরা মাইক্রোওভেনও করতে পারো টাইমার সেট করে, আমি তাওয়াতে করছি। একটা ভাজা হয়ে গেছে, পরেরগুলো সেম এরকম করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। দেখো স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কেটে নেব। 3 কোনা করে কেটে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। রেডি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ। তোমরাও দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা একদম খাওয়ার জন্য এখন রেডি। সকাল বিকালে টিফিনের জন্য খুব ভালো একটি রেসিপি, চটজলদি বানিয়ে নেওয়া যায়।
তো দেখো আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ হবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো চটজলদি আমরা রেডি করে নিয়েছি স্যান্ডউইচ। এখন এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।